মাহফুজ আলমের যে ফেসবুক স্ট্যাটাস এবং তার বিপরীতে যে আসিফ নজরুলের যে স্ট্যাটাস, সেটার কোনোটার সাথে আমি একমত নই। বরঞ্চ এই আওয়ামী লীগের যারা এই 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র তরুণ দিনমজুর রিক্সা শ্রমিককে হত্যা করেছে, তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ এই মুহূর্তে হয়েছে বলে আমি মনে করি না। কবে হবে সেটাও আমি জানি না, কারণ আওয়ামী লীগের মানে কবর কিন্তু শেখ হাসিনা নিজেই আপনার রচিত করে গেছেন। আপনার সেই গণ অভ্যুত্থানে তার যে মানে কঠোর এবং রূঢ় ভূমিকা দিয়ে কিন্তু সেটা তিনি করেছেন। আর আগামী নির্বাচনের যে কথাটা বলছেন যে অক্টোবরে, হ্যাঁ আমরা ধরেন স্থানীয় সরকার নির্বাচন তো করতেই হবে। ধরেন দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং আমরা মাত্র 3 মাস হলো সরকার পরিচালনা করছি। নতুন বাজেট আসতে যাচ্ছে। এই নতুন বাজেটে স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটা বরাদ্দও থাকবে। সেই বরাদ্দ অনুযায়ী যেহেতু একটা আমাদের অর্থনীতিও একটা খুব একটা ভালো অবস্থানে এখন নেই, আমরা আসার পরে চেষ্টা করছি সব দিকেই আমরা অবস্থানটা তৈরি করার জন্য। প্রথম প্রায়োরিটি হচ্ছে জনগণের কল্যাণ সাধিত করা, জনগণের আপনার এক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মীরা সেটি পদধারীও হতে পারে আর পদধারী ছাড়াও হতে পারেন, আওয়ামী লীগের সমর্থকরাও হতে পারেন যারা আওয়ামী লীগের কোনো পদবিতেও নেই, কিন্তু তারা স্থানীয়ভাবে আওয়ামী লীগ হিসেবেই পরিচিত। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, আমি এক কথাটা আসছি, আপনার মাঝখানে ঢুকে গেলেন তো কথাটা আসছি। যেটা বলছে নির্বাচন হবে আগামী, হয়তো কারণ নির্বাচনের সময়টাই তো একটু শীত মৌসুম, শুষ্ক মৌসুমের নির্বাচনগুলো হয় এবং আমরা একটা টার্গেট ফিক্সড করেছি আগামী এই 1 বছরের মধ্যে, মানে যেদিন থেকে শুরু হবে তার 1 বছরের মধ্যে 5টা স্থানীয় সরকারের নির্বাচনটা করার মধ্য দিয়ে আপনার জনগণের একটা তৃণমূলের যে জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারটা পরিচালিত হবে, সেটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আর যেটা আপনি বলছেন, এখন ধরেন যারা আওয়ামী লীগ করে কিন্তু যারা ধরেন আপনার এই লুটপাট, তারপরে আপনার গণহত্যা বলেন বা নির্যাতন বলেন বা মামলা বাণিজ্য কিংবা দুর্নীতি, এগুলির সাথে যারা জড়িত ছিল না, সাধারণ যাদেরকে বলা হচ্ছে, তারা যদি কেউ নির্বাচন করতে চায় তো এই যে কে বাধা দিবে? কেউ তো কাউকে তো বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না। সুপ্রিম কোর্টে তো 4 জন আইনজীবী নির্বাচন করতে পারেন না, সেইটা হলো সুপ্রিম কোর্টের নির্বাচন আর এই জাতীয় নির্বাচন কিন্তু এক নয়। এখন সেখানে কেউ আপনার নির্দলীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কিন্তু এক নয়। সেটা সুপ্রিম কোর্টে কি হচ্ছে এই ব্যাপারে আমার জানা নেই। আমি যেহেতু আইনজীবী না, আমি এই ব্যাপারে বলতেও পারবো না বা আমি এই ব্যাপারে স্টাডিও করিনি। কিন্তু যেহেতু আমরা রাজনীতির সাথে সম্পর্কিত এবং তৃণমূল পর্যায় থেকে রাজনীতিগুলোকে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার আমাদের দায়িত্ব সুযোগও আছে, সেক্ষেত্রে আমরা বলি যে এখানে আপনার যে যখন জাতীয় নির্বাচন যেটা হয়ে গেল, সেই নির্বাচনে যদি আপনি যেরকম বলছেন এরকম আওয়ামী লীগে যদি কেউ দাঁড়িয়ে গেছে অনেকে, তাহলে তাদেরকে কেউ মানা করেছে? আওয়ামী লীগের ওই পর্যায়ের সমর্থক স্বতন্ত্র নির্বাচন করেছে, কেউ মানা করেছে? স্থানীয় সরকার নির্বাচনে যদি এরকম কেউ মানে দাঁড়িয়ে যায়, সেখানে কে মানা করবে? তারা তো দলীয় পরিচয়ে নির্বাচন করছে না। এমনকি আমরাও যে নির্বাচন করব, আমাদের তো দলীয় মনোনয়নে নির্বাচন হবে না। আমাদের দলের যদি কেউ দাঁড়ায়, তারা তার যোগ্যতা বলে, তার স্থানীয় এলাকায় তার যে আপনার প্রভাব প্রতিপত্তি, জনপ্রিয়তা এবং তার যে আপনার গ্রহণযোগ্যতা, সেইটার উপর নির্ভর করে সে নির্বাচন করবে। সেখানে তো আমাদের দল থেকে আমরা মনোনয়ন দিব না, খুব বেশি হলে সমর্থন হতে পারে আমাদের দলের পক্ষ থেকে। এই সমর্থন তো আমি একজনকে করতেই পারি, কারণ আমিও তো একজন ভোটার, আমি একজন সমর্থন করতে পারি না। সেক্ষেত্রে আওয়ামী লীগের যদি কেউ আপনার ওইরকম লেভেলের লোক কেউ যদি দাঁড়ায়, করবে, ওয়েল অ্যান্ড গুড, আমরা তাদেরকে ওয়েলকাম করবো। এখানে আমরা বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের চেয়ারম্যান গত 9 তারিখে ঢাকায় আমাদের যে মিটিং হলো, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে। অনেকে মনে করবে যে আওয়ামী লীগের আমলের মতো জিতিয়ে আনতে হবে, এই কালচারে আমি বিশ্বাস করি না। উনিও তো তার বাবা এবং মায়ের জানাজার কথা উল্লেখ করে বলেছেন, এই 2টি জানাজা দিকে যখন আমি তাকাই, তখন আমাকে ওই মানুষের চিন্তার কথা, আমাদের প্রতি আস্থা বিশ্বাসের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আপনারা আপনাদের যোগ্যতা বলে, আপনাদের জনপ্রিয়তা বলে জিতে আসতে হবে। সেই কারণে আমরা শতভাগ নিরপেক্ষ করা এবং কেউ যদি অংশগ্রহণ করতে চায়, ওইরকম মানে দাগি, খুনি, আসামি, দুর্নীতিবাজ, লুটপাটকারী, যারা মামলার আসামি হয়ে দেশান্তরিত হয়েছেন, দেশেই নাই, এরা ছাড়া যদি কেউ করতে চায় করবে, কোনো সমস্যা নাই।